কার্শিয়াং। কার্শিয়াং বললেই প্রথমে মনে আসে মেঘে ভেজা একটি শহর, পাহাড়ের গায়ে সবুজ মাখা জঙ্গল ও এক নীল আকাশ নিয়ে উত্তরবঙ্গের এই ছবির মতন শহরটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এর আরেকটি নামও রয়েছে, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। কার্শিয়াংয়ের স্থানীয় নাম খারসাং। লেপচা ভাষায় এর অর্থ হলো সাদা অর্কিডের দেশ। কার্শিয়াং থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত পর্যটকদের জন্য আরেকটি জনপ্রিয় গন্তব্য ডাউহিল। কুয়াশা ঘেরা এই জায়গাটির সৌন্দর্য একটি মায়াবী রূপ ধারণ করে। বেশ কিছু গা ছমছমে ঘটনাও রয়েছে এই জায়গাটিকে জুড়ে, যা এই জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। একদিকে পাইন বনের সারি, আরেকদিকে গভীর খাদ, মাঝে ডাউহিলের এই রাস্তা। সব মিলিয়ে দুর্দান্ত এক পর্যটন কেন্দ্র কার্শিয়াং। সমুদ্র পৃষ্ঠ থেকে 1454 ফুট উচ্চতায় অবস্থিত এবং সারা বছর এটি মনোরম পরিবেশ ধরে রাখে। দার্জিলিংয়ের তুলনায় আবহাওয়া অত্যন্ত মনোরম এবং পর্যটনই হলো এই পাহাড়ি শহরের জীবিকার প্রধান উৎস। কার্শিয়াং ভ্রমণের সেরা সময় হলো মার্চের প্রথম সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। শীত মাত্র কয়েক সপ্তাহ থাকে, যখন সত্যি এখানে ঠান্ডা অনুভব করতে পারা যায়। অপরদিকে এখানে বছরে 6 মাস বৃষ্টির সম্ভাবনা বজায় থাকে। এই হ্যামলেট শহর বিশ্বের টেম্পারেট আবহাওয়াওয়ালা পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম। বছরের 3টি উষ্ণতম মাস হলো এখানে জুন, জুলাই এবং আগস্ট। জুলাই মাসের একটি সাধারণ দিনে এখানে পারদ 27 ডিগ্রির ওপরে ওঠে না এবং রাতে 18 ডিগ্রির নিচে নামতে দেখবেন না। আর যে কোনো পর্যটন কেন্দ্রের সাথে গভীরভাবে জুড়ে থাকে সেই জায়গার খাদ্য প্রণালী, লোকাল ফুড হ্যাবিটস। আর কার্শিয়াংও ঠিক সেরম একটি জায়গা। আপনি যখন এখানে থাকবেন, এখানে দুটো জিনিস রয়েছে যেটা আপনি কোনোভাবেই মিস করতে পারেন না। প্রথম যেটির বিশেষভাবে উল্লেখ করা দরকার সেটি হলো মুসক্যাটেল অর্গ্যানিক টি। এটি একটি রেয়ার বেভারেজ যার আলাদাই অথেন্টিসিটি রয়েছে। দ্বিতীয় হলো থুকপা নুডল স্যুপ। কার্শিয়াংয়ে আছে বিভিন্ন ফুড জয়েন্টস, যেখানে আপনারা বিভিন্ন রকমের খাবার ট্রাই করে দেখতেই পারেন। কিন্তু এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু রেস্টুরেন্ট হলো গোর্খা ভান্সাঘর। এটি কার্শিয়াং রেল স্টেশনের একেবারে কাছে অবস্থিত। এখানে রিটায়ার্ড জওয়ানসরা এই রেস্টুরেন্টটাকে চালান, আর এখানে আপনারা এসে অথেন্টিক গোর্খা কুইজিন খেতে পারেন। এখানে আপনারা ফুল কোর্স মিল থেকে শুরু করে স্ন্যাক বা বেভারেজও খেতে পারেন। এখানে এসে আপনারা দুটো ডিশ ট্রাই করে দেখতেই পারেন। প্রথমটি হলো শেল রুটি, যেটি চালের গুঁড়ো দিয়ে তৈরি। আরেকটি হলো গোনরুক্কা ঝোল, যেটি হলো ভেজিটেবল স্যুপ। আপনারা ট্রাই করে দেখতে পারেন জিম্বাস, যেখানে খুবই অ্যাফোর্ডেবল রেটে ডিলিশিয়াস টিবেটিয়ান আর ইন্ডিয়ান খাবার খেতে পারেন। এখানে এসে আপনারা থুকপা নুডল স্যুপ ট্রাই করতে পারেন, মোমোস ট্রাই করতে পারেন। আর এই রেস্টুরেন্টটা একেবারে হিলকার্ট রোডের উপরে অবস্থিত। ট্রাই করে দেখতে পারেন অমরজিৎ হোটেল, যেটা একদম ছোট থেকে শুরু করেছে, যেখানে প্রথমে সিঙ্গারা আর গোলাপ জামুন পাওয়া যেত, কিন্তু এখন এটি একটি ফুল ফ্লেজেড রেস্টুরেন্ট, যেখানে আপনারা তন্দুরি চিকেন থেকে শুরু করে ডাল মাখানি সবকিছু এখানে পেয়ে যাবেন। আরেকটি ইটারি যেটার মেনশন না করলেই নয়, সেটি হলো মার্গারেটস ডেক টি লাউঞ্জ। এইখানে এসে আপনারা অথেন্টিক দার্জিলিং টি উপভোগ করতে পারেন। আর এই জায়গাটি একেবারে টুঙে অবস্থিত। এখানে এসে আপনারা রিল্যাক্স ভাবে চা তো এনজয় করতেই পারবেন, সাথে ব্যাকড্রপে দারুণ কিছু সিনারি দেখতে পারবেন। আর এখানে চা ছাড়াও খুব ফেমাস হলো মাশরুম কুইজ ও গাজরের কেক। এবার প্রশ্নটা হলো, আপনারা কার্শিয়াংয়ে এসে থাকবেন কোথায়? ওপরে আই বাটনে যে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে
সেখানে আমরা বেশ কিছু কার্শিয়াংয়ের হোমস্টের সন্ধান আপনাদের জন্য দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া আমরা আরও 3টে ইকো ট্যুরিস্ট হাটের সন্ধান আপনাদের দিচ্ছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। কার্শিয়াংয়ের সানি সাইড ইকো ভিলেজ হোমস্টে দারুণ সুন্দর একটা প্রপার্টি, একেবারে ন্যাশনাল হাইওয়ের উপরে অবস্থিত। এখানে এলেই আপনারা দেখতে পারবেন দারুণ কিছু কাঠের তৈরি কটেজেস আছে, যেগুলোর মধ্যে সব রকম মডার্ন অ্যামেনিটিস তো আছেই, সাথে ভিনটেজ ফায়ার প্লেসেসও আপনারা পেয়ে যাবেন। একেবারে পারফেক্ট লোকেশন যারা প্রকৃতি প্রেমী, যারা একটু জঙ্গলের মধ্যে থাকতে চাইছেন, জঙ্গলের ছোঁয়া পেতে চাইছেন, একটা শান্তিপূর্ণ ভেকেশন কাটাতে চাইছেন, আপনাদের জন্য একদম পারফেক্ট লোকেশন। শহরের কোলাহল থেকে একেবারে দূরে, একেবারে প্রকৃতির মাঝে অবস্থিত এই হোমস্টেটি। এই প্রপার্টিটা খুব সুন্দরভাবে মেনটেন করা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা তো খুব ভালোভাবেই নজর দেওয়া হয়, সাথে রুমসগুলো খুবই স্পেশিয়াস, কমফর্টেবল। আর এখানে আপনারা ফুডিং ও ডাইনিংয়ের অপশানসও পেয়ে যাবেন, যেখানে একেবারে হোমলি ফুড আপনাদের সার্ভ করা হয়। এখানে আপনারা ট্রেডিশনাল নেপালি খাবার থেকে শুরু করে রেগুলার খাবারও পেতে পারেন। প্রত্যেকটা রুমে গরম জলের ব্যবস্থার থেকে শুরু করে ইলেকট্রিক কেটলির থেকে শুরু করে ডিশ টিভির থেকে শুরু করে সব কিছু আছে। আর এখানকার যে হোস্ট আছেন ওনারাও খুবই হেল্পফুল, যারা এখানের স্টাফস আছে খুব হেল্পফুল, এখানে থাকতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। এবার আপনারা হয়তো ভাবছেন এখানে থাকতে গেলে অনেক বেশি আপনাদের খরচা হতে পারে, একেবারেই না। এখানে যে রুমসগুলোর ভাড়া আছে সেগুলো 2000 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন, যেখানে দুজনকে অ্যালাউ করে, আর এক্সট্রা পার্সেন্সের জন্য এক্সট্রা 300 টাকার মতো লাগে। দারুণ কিছু সময় কাটানোর জন্য এই সানি সাইড ইকো ভিলেজ হোমস্টে আপনারা একবার এক্সপিরিয়েন্স করতেই পারেন। কার্শিয়াংয়ের আলিটা রিসর্ট শহরের কোলাহল থেকে একেবারে দূরে দারুণ একটা প্রপার্টি। এই প্রপার্টিটা একেবারে সবুজের মাঝে অবস্থিত, আর এখান থেকে দারুণ কিছু আপনারা ভিউ পেতে পারেন কাঞ্চনজঙ্ঘা ও পার্শ্ববর্তী হিমালয় রেঞ্জেসের। প্রত্যেকটা রুম দারুণভাবে সুসজ্জিত, মডার্ন অ্যামেনিটিস তো এখানে পাবেন, সাথে একটা ভিনটেজ চামও পাবেন। স্টাফসরা দারুণ হেল্পফুল, এখানে থাকার সময় কোনো অসুবিধাই আপনাদের হওয়া উচিত না। আর এখানে যে ইনহাউস রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা দারুণ কিছু ডেলিকেসি এনজয় করতে পারেন, যেগুলো লোকাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। দারুণ একটা সময় কাটাতে আপনারা বেছে নিতেই পারেন এই আলিটা রিসর্টকে। কার্শিয়াংয়ের টুংয়ের কাছে ইকোপালস অ্যাডভেঞ্চার ক্যাম্পসাইট। আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার্স, আপনারা একটু জঙ্গলের ছোঁয়াতে থাকতে চান, ট্রি হাউসে থাকতে চান, তাহলে এই এক্সপিরিয়েন্সটা এখানে এসে করতে পারেন। খুবই কম খরচায়, খুবই স্বল্প খরচায় এখানে আপনারা ট্রি হাউসে থাকতে পারেন। এখানে ট্রি হাউসে থাকার খরচা পড়বে মাত্র 1350 টাকা দুজনের জন্য। ভাবতে পারছেন, অনেক কম খরচার মধ্যে এখানে আপনারা ট্রি হাউসে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটি ট্রি হাউস আছে, আপনারা গ্রুপের সাথে গেলেও কোনো অসুবিধা হবে না। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। টুংয়ের কাছে কার্শিয়াংয়ে এই ক্যাম্প সাইটে আপনারা থাকতে পারেন। বারবিকিউ থেকে শুরু করে মিউজিক্যাল নাইট সব কিছু এখানে আপনারা এসে এনজয় করতে পারেন, একেবারে জঙ্গলের অ্যাডভেঞ্চার করতে পারেন। আশা করা যাক এই ভিডিওটা দেখার পরে কার্শিয়াংয়ের ভ্রমণ নিয়ে কোনো তথ্যই আপনাদের কাছে অধরা থাকবে না। এই ভিডিওর দ্বারা চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে কার্শিয়াংয়ের ভ্রমণ গাইড তুলে ধরতে আপনাদের কাছে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করবেন, যাতে যখনই আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আপলোড করি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।